হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। গরম তো পড়েই গেছে, আর এই গরমে তেতো খাওয়াটা কিন্তু অত্যন্ত দরকার। যার কারণেই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো তেতো বড় বা ছোট আমরা যেই হই না কেন খেতে একদমই ভালোবাসি না, যাতে সকলেই তেতো সবজি খেতে পারে সেই জন্যই আজকের এই রেসিপিটা। তো এর জন্য পরিমাণ মতো উচ্ছে বা করলা নিয়ে নিতে হবে, আর এইভাবে লম্বা লম্বা টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। আর এই গরমে সজনে ডাঁটা যে কতটা উপকার আপনারা হয়তো সকলেই জানেন। তো সজনে ডাঁটাও এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো উচ্ছে সজনে ডাঁটা প্রতিদিন না হলেও মাঝে মধ্যে কিন্তু এই গরমে খাওয়া অত্যন্ত জরুরি। তো বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারেন, নানা রকমভাবে নানা রকম রেসিপি বানিয়ে। যাই হোক, আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য সজনে ডাঁটা, উচ্ছে বা করলা এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে 7-8টা মতো করলা আর 7-8টা মতো সজনে ডাঁটা কিন্তু আমি কেটে নিয়েছি। সম্পূর্ণ দেখানোটা তো সম্ভব নয়, তাই যেটুকু সম্ভব হয়েছে ওইটুকুই দেখিয়েছি ভিডিওতে। যাই হোক, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে বড় সাইজের আলু দুটো একটু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আলুর পরিবর্তে বেগুনও দিতে পারেন। যাই হোক, সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি। এরপরে কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে 4টে মতো বড়ি একটু গুঁড়ো করে দিচ্ছি। যেহেতু বড়ির পরিমাণটা কম সেই জন্যই কিন্তু গুঁড়ো করে দিচ্ছি। যদি বড়ির পরিমাণটা বেশি হতো গোটাই রেখে দিতাম। বড়িটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা কিন্তু অনেকটা পরিমাণই লাগছিল, কিন্তু সবজির পরিমাণটা যেহেতু বেশি তাই তেলটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। সবজিটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু সবজিটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে ভালো করে সবজিটা ভাজা হতে থাকে। আর এরই ফাঁকে মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরির জন্য এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত, 4 মগজ, 1টা টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা ওদিকে রেডি করে নিয়েছি, আর এদিকে দেখছি সবজিটা কতটা ভাজা হলো। সবজিটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে উচ্ছেটাকে আগে ভেজে তুলে নিয়ে তারপরে যেভাবে ফোড়ন দিলাম তারপরে ডাঁটা আলুটা দিয়ে উচ্ছেটাকে একদম শেষে দিতে পারেন, কিন্তু আমি একসাথেই সমস্ত সবজি দিয়ে দিয়েছি। যাই হোক, সবজিটা তো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি, আর মশলাটা দিয়ে বেশ ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে মশলা কিন্তু ভালোভাবে কষানোটা খুবই জরুরি। তো যখনই রান্নাটা এইভাবে তৈরি করবেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এই মশলাই দিতে হবে এর কোনো মানে নেই, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ ভালো করে কিন্তু এইভাবে ভেজে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সমস্ত সবজি একবারে ভাজা হয়ে যাবে, আবার মশলাটাও কষানো হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়েও কিন্তু আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে মশলাটা কষে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সবজির সাথে। এরপরে পরিমাণ মতো জল
দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো রান্নাটা মানে তৈরি করার চেষ্টা করছি, তো আমি এইটুকুই জল দিলাম। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে বেশি পরিমাণ জল দিয়ে দেবেন। জলটা দিয়ে এরপরে সবজিটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু একদম টেনে গেছে। আমি এই রকমটাই বানাতে চাইছিলাম। যাই হোক, এই সময় কিন্তু খুব সাবধানে আলুগুলো এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে তরকারিটা একটু আঠো আঠো টাইপের হয়ে যায়। আবার এই দিকেও খেয়াল রাখতে হবে ডাটাও কিন্তু খুবই সেদ্ধ হয়ে যাবে, যার কারণে একটু সাবধানেই কাজটা করতে হবে। যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সাপোর্ট করতে থাকুন, আর প্রচুর প্রচুর শেয়ারও করতে থাকুন। যাই হোক, আপনাদের সাথে কথাগুলো বলতে বলতে কিন্তু সবজিটা ভালো করে ঘেটে দেওয়া হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনিটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ একটু রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুন্দর রেসিপিটি। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান, বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বয়স্ক সকলকেই খাওয়ান, খুবই উপকার হবে। তো তৈরি হয়ে গেল এই সুন্দর রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানান। ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে আগামীকাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।